আজকে সকালের টিফিনটা খেতে খেতে কিন্তু ভিডিওটা শুরু করলাম। আর অনেক দিন পরে এইভাবে বাটার টোস্ট আর চা খাচ্ছি। জানেন, আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের খাওয়াতেও চেঞ্জ করতে হয়। তো এই বাটার পাউরুটি আর চা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এখন খেলেই অ্যাসিড হয়ে যায়। তো সেই জন্য কিন্তু খাওয়াটা বন্ধ রেখেছি। তো মাঝে মাঝে তাও ইচ্ছে করে, তো ভাবলাম আজকে একটু করেই নিই। আর এই যে বাটার দিয়ে পাউরুটিগুলো সেঁকে নিয়েছি, তার মধ্যে একটু দিয়ে দিব চিনি আর গোলমরিচ। তো এইভাবে চায়ের সঙ্গে খেতে কিন্তু আমাকে দারুণ লাগে। তো সেই জন্য করে নিলাম। আর হাজব্যান্ড মশাই কিন্তু খাবেন না, ওনার এখন শুধু চাই দরকার। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর সংসারে শান্তিতে থাকতে গেলে কিন্তু স্বামীর মন জয় করতে হবে অবশ্যই। আর সেটা কি করে জয় করতে হয়, ওর কিন্তু পেটের মধ্যে দিয়ে জয় করতে হয়। এ কথা বলছি কেন? কারণ আমার হাজব্যান্ড মশাইয়ের এখন কিন্তু শুধু খাওয়ার দিকে নজর। মানে ভালো কিছু খেতে হবে, হালকা ফুলকা খাওয়া যাবে না, ওই সেদ্ধ ভাপা এগুলো খাওয়া যাবে না। যত রকমের রিচ মশলা দিয়ে রান্না করা খাবার কিন্তু খেতে হবে। আর যেহেতু এখন সুগার হয়েছে, তো আমি কিন্তু কন্ট্রোল করে রান্না করতে চাই। তো তাতেই কিন্তু অসুবিধে কর্তামশাইয়ের। আসলে আমার মনে হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু মানুষ লোভী হয়ে যায়। মানে যেটা খেতে বারণ করা হয় সেটাই কিন্তু খেতে চায়। আসলে আমি বাবার ক্ষেত্রেও দেখেছি, আমার বাবা কিন্তু খুব খাদ্যরসিক ছিলেন। আর সেই এত পরিমাণে খেয়ে এলেন যে অ্যাসিড হয়েই কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেল। তো সেই জন্য একটু মনে ভয় থাকে। তো কর্তামশাইকে সেই জন্য কিন্তু রিচ খাবার দিতে চায় না, কিন্তু শুনেই না কিছুতেই। তো যাই হোক, এই যে সকালে এখন টিফিন খাওয়া হবে, তো কি করব সেটাই ভাবছিলাম। তো দেখলাম যে এই যে কুমড়োর আঁটি, যে উপরের যে বিচির পাশে যে অংশটা থাকে সেইটাই কিন্তু কেটে নিয়েছিলাম। আর কুমড়োকে যদি টাটকা রাখতে চান বন্ধুরা, তাহলে কিন্তু কুমড়োর ওই বিচির সাইড থেকে কিছু অংশ বাদ দিয়ে দিতে হবে। দিয়ে রেখে দিলে কিন্তু কুমড়ো অনেক দিন থাকে। আর একটু রোদে ফেলে দিলেই কুমড়ো সবসময় টাটকা থাকে। ফ্রিজে রেখে দিলেও অনেক সময় কুমড়ো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইভাবে রাখলে কিন্তু কুমড়ো নষ্ট হবে না। তো এদিকে সকালে দোকানের বাচ্চাগুলো যেহেতু পান্তা ভাত খায়, তো তাদের জন্য একটু করে নিচ্ছি কুমড়োর চপ। আর সেই কুমড়োর চপ বানাচ্ছি আমি কি দিয়ে বলুন দেখি। এক টুকরো কুমড়ো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, আর কুমড়ো বিচির সাইডে যে অংশটা থাকে সেটা কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। আর তার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন একটু দিয়েছি। আর নুন হলুদ তো আছেই, তার সঙ্গে দিয়েছি বেসন। আর সব কিছু দিয়ে মাখিয়ে এই যে চপ করেছি, কত সুন্দর হয়েছে দেখুন। আর যেহেতু দোকানের বাচ্চাগুলো ভিডিও করতে মানে পছন্দ করে না, তো সেই জন্য কিন্তু তাদের সামনে আর এত ভিডিও করি না। তো আপনাদেরকে কিন্তু চপটা দেখিয়ে দিলাম। তো তারপরে চলে এলাম একদম দুপুরে রান্না করব বলে। আর আজকে দুটো স্পেশাল মেনু করছি। সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কারণ আমাদের কর্তামশাই কিন্তু একদম হালকা খাবার খেতে চাইছে না। কি যে করব আমি খুঁজেই পাচ্ছি না। তো চেষ্টা করছি রিজের মধ্যেও কিন্তু যদি একটু হালকা রান্না করতে পারি। তো আজকে করছি পুরভরা চিচিঙ্গাই, আর করছি সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। আর এই যে পুরভরা চিচিঙ্গে করছি, তো এটা কিন্তু আলু সেদ্ধ করে রেখেছিলাম। আর চিংড়ি মাছের যে মাথা, সেটা কিন্তু পেস্ট করে নিয়েছি। কালকে কর্তামশাই অনেকখানি চিংড়ি মাছ এনেছিল, তো কালকে অর্ধেক রান্না হয়েছিল আর আজকে অর্ধেক রান্না করছি। তো আসলে চিচিঙ্গে ভাজা কিন্তু আমাদের বাড়িতে প্রায় সবাই খেতে চায় না, তো তাও কিন্তু কর্তামশাই দেখুন নিয়ে চলে এসেছে। তো ভাবলাম কি করব, একটা নতুন রেসিপি। তো এইভাবে কিন্তু পুরভরা করলে সবাই খেয়ে নেবে। তো সেই জন্য কিন্তু পুরভরা রেসিপিটাই করছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আলু তো আগে সেদ্ধ করে গ্রেট করে রেখে দিয়েছি। এদিকে কড়াই তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজেছি। তার মধ্যে একটু রসুন, কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে দিয়েছি। সেইটাকে একটু ভালো করে নেড়ে নিব। তো তারপরে দিয়ে দিব এই যে চিংড়ি মাছের পেস্টটা, মানে এটা কিন্তু চিংড়ি মাছের মাথার পেস্ট করা।
তো সেইটা দিয়েও একটু হালকা ভেজে নিব। তারপরে দিয়ে দিব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিছুই লাগবে না। তারপরে শেষে দিয়ে দিব আলু সেদ্ধটা, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিব। ভাজা বলুন, কষা বলুন, যাই বলুন, সেটা একটু একদম শুকনো শুকনো করে নিব। তারপরে পুর ভরে কিন্তু করব। আর এদিকে আমি চিচিঙ্গেগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে কিন্তু একটু তেলে হালকা করে ভেজে নিলাম, কারণ ভেজে না নিলে ভালো লাগবে না। তো অনেকে হয়তো সেদ্ধ করেও করতে পারে বা এমনিও কাঁচা পুর ভরে তরকারি রান্না করতে পারে, তবে আমি কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি, যেহেতু আমি আজকে মাংসের জুস দিয়ে তরকারিটা করব। কারণ মাংস হয়েছিল, ওর জুসটা কিন্তু থেকে গেছে, তো জুসটা ফেলবো কেন, সেই জুস দিয়েই কিন্তু তরকারিটা করব। তো সেই জন্য যেহেতু চিচিঙ্গেটাকে আর কষানো হবে না, তাই জন্য একটু হালকা ভেজে নিলাম। তো এদিকে দেখুন আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে বলতে বলতে। আর বন্ধুরা, এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর আমার কর্তামশাই আজকে, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, তো তাই জন্য বলছি, কর্তামশাই বলছেন কি জানেন, তো তরকারি করবে এইভাবে তরকারি করবে, দিলে দুটো ভাত খাবো। তাহলে চিন্তা করুন কতটা পরিমাণে মশলা দিয়ে আর ঘি দিয়ে রান্না করলে খেতে ভালোবাসবে। তো এরকম যদি দুদিন খায় তাহলে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই, কিন্তু মানুষটাকে বললেও শোনে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সব রকমের সবজি দিয়ে যে তরকারিটা করব চিংড়ি মাছ দিয়ে, সেটা কিন্তু করে নিচ্ছি। এটাও কিন্তু আমি হালকা পাতলা করব, কিন্তু ভারী হবে। এতেও আমি মশলা বলতে দিব আদা, জিরে, আর শেষে কিন্তু সর্ষে বাটা একটু দিব। কারণ এই তরকারিটা সব রকম সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খেতে। এর মধ্যে দিয়েছি আমি আলু, কুমড়ো, পেঁপে, পুঁই ডাঁটা, ঢেঁড়স, বেগুন, সব কিছু দিয়েছি, দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করব। আর বন্ধুরা, একটা জিনিস সব সময় আমি বলবো, মাছ যদি টেস্ট ভালো হয় তাহলে কিন্তু তরকারিও টেস্ট ভালো হবে। তো যেহেতু কালকে চিংড়ি মাছটা খুব টাটকা একদম ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছটা কিন্তু স্বাদও ভালো আছে, কারণ কালকে অর্ধেক করেছি আর আজকে অর্ধেক করছি। তো সেই জন্য বলছি তরকারিগুলোও টেস্ট ভালো হয়েছিল। আর এই ঝোলটাতে মশলা বলতে দিব আদা, জিরে, আর একটু শেষে দিব, মানে শেষে অল্প একটু সর্ষে বাটা দিব। আর এই তরকারিটা এইভাবে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি একটু। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও কি ভালো লাগে না? আপনারা কমেন্ট করে জানাতে পারেন, বা কিভাবে দিলে আপনারা পছন্দ করবেন সেটাও যদি জানাতে পারেন তাহলে খুবই ভালো হয়। কারণ ভিডিও দিতে মাঝে মাঝে ইচ্ছে করে না, মনটা খুব খারাপ হয়ে যায়। অনেক চেষ্টা করছি, অনেকভাবে করার চেষ্টা করছি, আসলে আমি একা হাতে সব কিছুই করি, তো সেই জন্য হলে ভুল হতেই পারে। তো সেই ভুল ত্রুটি কিন্তু আপনারা ধরিয়ে দিতে পারেন, আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা ছোট ভেবে কিন্তু মাপও করে দিতে পারেন। তো এদিকে আমার কিন্তু চিচিঙ্গের পুরটাও রেডি হয়ে গেছে, সেটা একটু ঠান্ডা হলে তারপরে আমি তাকে রেডি করব। আসলে কি জানেন তো, আমাদের কর্তামশাই কিন্তু আগে এতটা খেতে ভালোবাসতো না, যা দিতাম খেয়ে নিত, কিন্তু এখন দেখছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু হয়তো খাওয়ারও মানে ভালো জিনিস, ভালো মশলা দিয়ে কিন্তু খেতে হবে, হালকা খাওয়া একদমই যাবে না, সেটাই এখন বলতে চাইছে। কারণ তরকারি লাল লাল দরকার, মশলা দরকার, সাদা হলে তো কোনো মতেই খাবে না। আর একটা শুনলে হয়তো আপনারা হাসবেন, যেদিন নিরামিষ রান্না হয় সেদিন কিন্তু খেতেই আসে না, জানেন তো, দুপুরে ওই রাত্রে এসে একবেলা খায়, আর সারাদিন কিন্তু চটর পটর করে এটা সেটা খেতেই থাকে। তো সেই জন্য কিন্তু মানে যে অসুখ আছে বলে বলা যাবে না, যে সুগারটা আছে খাওয়া কন্ট্রোল করো বা খাওয়া ঠিকঠাক করো, সেটা বলা যাবে না। বলে যা হবে হবে, খেয়ে দেখবো, কি আর করবো, কিছু করার নেই। তাই জন্য মাঝে মাঝে চেষ্টা করি একটু ভালো কিছু করে খাওয়ানো। জানি এটা শরীরের ক্ষতি, কিন্তু তাও কিছু করার নেই। তাছাড়া আমরা সবাই জানি একদিন তো পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে। আসলে যার যতদিন আয়ু আছে সে কিন্তু ততদিনই থাকবে, হাজার কষ্ট হোক। বা এক্সাম্পল হিসাবে আমি আমার মার কথাই বলতে পারি। আমার মা হচ্ছে একজন
ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট। আজ 26-27 বছর কিন্তু অপারেশন হয়েছে, তো এখনও কিন্তু বেঁচে আছেন। আমরা কিন্তু ভগবানের কাছে সব সময় প্রার্থনা করতাম, মাকেও বলেছি যে বাবার আগে তুমি যেন চলে যাও, কিন্তু দেখো ভগবানের কি নীলা, বাবাকেই আগে নিয়ে নিলেন। আর মা কিন্তু একা থাকে, সব কিছু একা হাতে করে। মানে যেহেতু গ্রামের বাড়ি, গাছপালা আছে, কিছু সবজি লাগায়, আর এত বড় বাড়ি ঘর তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একা সব কিছু করে। তো সেই জন্য বলি, আর অসুখও অনেক রকমের আছে, সুগার আছে, হাই প্রেশার আছে, অনেক রকমের প্রবলেম আছে, কিন্তু আমার বাবার শুধুমাত্র সুগার ছিল, আর কিছুই ছিল না। তো বাবা কিন্তু আগে চলে গেলেন মাকে একা ফেলে দিয়ে। সেজন্যই ভাবি জীবনের কোনো দাম নেই, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কিন্তু আমার করতে আছি, কিন্তু চলে গেলে কি আর কিছু নিয়ে যাই সঙ্গে বন্ধুরা? কিন্তু তাতেও কেউ মানে না। যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ কিন্তু ঝগড়া ঝাঁটি অশান্তি প্রতি ঘরে ঘরে হয়। আর এখনকার দিনে একটা ট্রেন্ডিং হচ্ছে অধিকার, সম্পত্তির অধিকার, টাকা দরকার, তাই না? জানি বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে, কিন্তু তার মানে এই না যে সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলা, তাই না বন্ধুরা? আসলে মাঝে মাঝে খুবই খারাপ লাগে, কারণ আমারও শ্বশুরবাড়ি বাপের বাড়ির তরফ থেকে কিন্তু সম্পর্ক কারোর সঙ্গেই ভালো নেই। আমি কিন্তু মানে কি বলবো, সম্পূর্ণ একা। কর্তামশাইরও নিজের বাড়ির থেকে নেই, আমারও বাপের বাড়ির থেকে খুব একটা সম্পর্ক ভালো নেই। শুধু কিসের জন্য জানেন? এই টাকা আর সম্পত্তি। আমার যখন ছিল তখন সবাই আমার কাছে এসেছে, আর আমি যেই একটু বসে গেছি তখন আমার পাশে কেউ নেই। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে কিন্তু আজকে অনেক কথাই শেয়ার করে ফেললাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলে ফেললাম, তো আমার কিচ্ছু যায় আসে না, কাউকে আমি ভয় করি না। আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আপনাদের মতো মানুষের কাছে বলাটাই আমার উচিত বা শ্রেয়স, তাই জন্য কিন্তু আজকে মনের কথা বলেই ফেললাম। তো যাই হোক, তারপরে দেখুন এই যে অনলাইন থেকে আমি দুটো কিন্তু জিনিস এনেছিলাম মিশো থেকে, তো সেটাই শেয়ার করছি। একটা এনেছি হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার, আর একটা এই যে সিলিকনের ম্যাট। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন বা আমার সঙ্গে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটির কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, কারণ অনেক স্বপ্ন নিয়ে কিন্তু অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি। তো আপনাদের কাছে আর আমার কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ